বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি ধরে নিতে পারি যে আপনারা 3,50,000 টাকায় বাসা করার জন্য কিন্তু এই ভিডিওটি দেখতেছেন। তো আসেন আমরা ভূমিকা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব এই ড্রয়িংয়ের ডিটেলস নিয়ে। তো ফার্স্টে আমরা যেটা রাখবো সেটি হচ্ছে এই ড্রয়িংয়ের হচ্ছে 2D প্ল্যান, এরপরে আমরা 3D দেখাবো জিনিসটা দেখতে কেমন দেখাবে বাড়িটি করার পরে। এরপরে আমরা মূল হিসাব দেখাবো যে আপনি 3,50,000 টাকায় কীভাবে সম্ভব এই বাড়িটি করার জন্য। তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়াটা হচ্ছে 36 ফিট 8 ইঞ্চি বাই হচ্ছে আমাদের 38 ফিট 6 ইঞ্চি। তো আমি শুরুতে একটা কথা বলতে চাই, এই সেম প্ল্যান নিয়ে কিন্তু আমরা আরসিসি যে আপনারা ছাদে যে বাসা করবেন তার কিন্তু ভিডিওতে শুরুতে আমরা দিয়েছি। এটা কিন্তু আমাদের সেকেন্ড পার্ট চলতেছে। প্রথম পার্ট দেখতে হলে এই কর্নারে দেখবেন আইকনের মতো রয়েছে, সেখানে ক্লিক করলেও সেটা দেখতে পাবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এই বাসাটায় সেম ছাদে করলে কত খরচ পড়বে সেটা দেখতে পাবেন। তো এটার মধ্যে আর আগের প্রথম পর্বের মধ্যে পার্থক্য কি আমি একটু দেখাই আপনাদের। দেখেন এখানে সিঁড়িটা দেওয়া হয়েছিল, কিন্তু এখানে সিঁড়ির বদলে কিন্তু এখানে একটা রুম 12 ফিট বা 11 ফিটের রুম দেওয়া হয়ে গেছে। এটাই পার্থক্য এর মধ্যে। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করা হয়েছে, আগেরটা ছিল ছাদ দিয়ে। তো আমরা এখন আসি শুরুতে আমরা একটু ডিটেলস ড্রয়িং জেনে নেই। তো আমাদের দুই পাশে দুটো বেডরুম থাকতেছে 12 ফিট বাই 12 ফিট, সাথে দুইটা বারান্দা। এরপর মাঝখানে একটা লিভিং রুম থাকতেছে 11 ফিট 7 ইঞ্চি বা 11 ফিট। আমরা 3D ভিউতে ডিটেলস ভালো মতো দেখাবো যে এই জিনিসটা দেখতে কেমন দেখাবে। আপনারা অবশ্যই থাকবেন, ভিডিও স্কিপ করে করে যাবেন না। এরপর আমাদের রয়েছে ডাইনিং স্পেস 8 ফিট 5 ইঞ্চি বাই 22 ফিট। এই সাইডে আমাদের রয়েছে একটা কিচেন রুম 8 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। এরপরে আমাদের এই সাইডে রয়েছে হচ্ছে টয়লেট 4 ফিট 6 ইঞ্চি, একটা হচ্ছে এটা অ্যাটাচড এই রুমের সাথে, আর এটা হচ্ছে কমন 4 ফিট 6 ইঞ্চি 4 ফিট বাই হচ্ছে 6 ফিট। এরপর আমরা আসি 3টা রুম পাচ্ছি আমরা, যদি আমরা সাধ্যে না করি তো স্টেয়ারের যে রুমটা এটাও আমরা রুম হিসাবে ইউজ করতে পারবো। তো এখানে বেডরুমটা 12 ফিট বাই 12 ফিট, এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। মিডিলেরটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট, এই কর্নারেরটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তবে আপনারা যদি রুমগুলো আরও একটু চাপায় নিয়ে আসেন, অর্থাৎ তারা একটু ছোটো ছোটো করেন, জায়গার এরিয়া যদি আরও কম হয়, তাহলে আমি যে অ্যামাউন্টটা লাস্টে বলে দেব তার থেকে আরও কিছু কম পড়বে। এখন আমরা আসবো ডাইরেক্ট আমরা 3D ভিউতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে 3D ভিউয়ের যেই ফার্স্ট যে লুকটা আমরা এখানে দেখাচ্ছি আপনাকে, সামনে থেকে দেখতে এটা কেমন দেখাবে এ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো সামনে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা আমাদের রয়েছে, বেলকুনি বলি অথবা বারান্দা বলি, যেটাই বলি না কেন। তো দুইটা বারান্দা আর মিডিলে আমাদের কেচি গেট। তো এই কেচি গেটের সোজায় যে লিভিং রুমটা আমি দেখাইছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটু প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে কি বাইরে থেকে মানুষ দেখতে পাবে আপনারা চাইলে কেচি গেটের ওই পাশে পর্দা দিতে পারেন, তাহলে ভিতরে কেউ দেখতে পাবে না। আপনাদের সোফা চেয়ার যাই রাখবেন সেটা কেউ দেখতে পাবে না। অথবা বর্তমান যুগে কিছু মিরর পাওয়া যাচ্ছে, স্লাইড ডোর, যেগুলো বাইরে থেকে সবই দেখতে পাবেন, ভিতর থেকে আপনি সবই বাইরে দেখতে পাবেন, কিন্তু বাইরের মানুষ আপনারা দেখতে পাবেন না। তো ওইসব আপনারা ডোরগুলো নিতে পারেন, নিয়ে কিন্তু আপনারা কেচি গেটের ওই পাশে এটা সেটকে দিতে পারেন। আর এটা আমাদের হচ্ছে টপ, যেটা আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে দেখাইছি। আর এটা হচ্ছে আপনার আমি 4 চালা করে 2টা করে ভাগ করে দিয়েছি। মিডিলে আপনারা এইরকমভাবে মিডিলের পানিটা মিডিলে আসবে। আর এটা আর একটু সিস্টেম আছে, আপনারা চাইলে চতুর্দিকে চ্যালেঞ্জ সেট করে দিয়ে 4 কোণায় শুধু 4টা পাইপ দিয়ে নিচে পানি ফেলাতে পারেন, এতে করে আপনার চতুর্দিকে বৃষ্টির পানি পড়বে না। এটা আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটে সেট করে নিতে পারেন। তো এখন আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা কর্নার থেকে বাসাটা দেখতে কেমন দেখায় আমরা এটা দেখব। তো কর্নার থেকে একটু লক্ষ্য করেন ভিউয়ার্স, এরকম দেখাচ্ছে। এরপরে আমরা আসবো যে কোনো একটা সাইড, যা আমরা হচ্ছে
রাইট সাইড থেকে বাসাটা দেখতে এরকম দেখাবে, যেহেতু আমাদের এই দুই পাশে একটা মিডিলে কিচেন রুম রয়েছে, দুই পাশে দুইটা রুম পড়ে গিয়েছে। এরপর আমরা যদি পিছন সাইডে আসি, তো পিছন সাইডটা দেখতে এমন দেখাবে আমাদের। তো এটা ছাউনি যেটা, এটা কিন্তু একটা ভি অথবা ডব্লিউর মতো দেখতে, আপনারা খেয়াল করতে পারেন। তো পিছনের সাইডটা আরসিসি বিল্ডিং, এখানে স্টেয়ার ছিল যেটা এখানে নাই, তিনটা রুম হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আর একটা সাইড এটা আমরা দেখতে পারি রুমের। তো এই হলো আমাদের 3D ভিউটা। তো আমরা এটা চতুর্দিকে আরও একটু ভালোভাবে একটু দেখে নেই যে আসলে এটা যে আমরা করব আসলে কতটা সুন্দর দেখাবে এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে সেম পেন্টিং আর সেমভাবে করতে পারেন তো এরকম সৌন্দর্য দেখাবে, এরকম লুক যেমন দেখাচ্ছে এখানে তেমনই আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে। তো আমি চতুর্দিকে আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি একটু ভালো করে দেখে নেন। আমরা এখন ভিতরের দিকে যাব, কারণ ভিতরের প্লেসমেন্টগুলো একটু দেখার প্রয়োজন রয়েছে। তো আমি ফার্স্টেই টপে যাব, টপ থেকে আমি হচ্ছে স্ল্যাবটা সরাই দিয়ে রুফটা সরাই দিয়ে আমি ভিতরে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপরে স্ল্যাবটা সরাই দিয়েছি, আপনারা আমি যথেষ্ট পরিমাণ জুম করছি, আপনারা মোটামুটি দেখেন এটা হচ্ছে বেলকনি যেটা দেখা যাচ্ছে স্ল্যাব সরাই। আর মেন আমাদের হচ্ছে দুটা সিঁড়ি রয়েছে ধাপ, এরপরে কিন্তু আমাদের কেচি গেট। তো কেচি গেট দিয়ে প্রবেশ করার পরে এটা আমাদের লিভিং রুম, এখানে আপনার সোফাগুলো সেট করতে পারবেন। আর এখানে আপনার গেস্ট আসলে এখানে খাওয়া দাওয়া করে আলাপ আলোচনা করে তাদের বিদায় করে দিতে পারবেন। এতে করে বাড়ির ভিতর না প্রবেশ করে ছেলেরা না প্রবেশ করলে আপনার কিছুটা পর্দার থেকে সেফ থাকতেছে আপনার বিবি বাচ্চারা। তো এখন আসি, এরপর আমরা মেন গেট, এটা আমাদের মেন গেট দিয়ে প্রবেশ করার পরই আমরা যেটা পাবো সেটি হচ্ছে এখানে আমাদের হচ্ছে ডাইনিং রুম সেট করতে পারবেন, কারণ পাশে হচ্ছে আমাদের কিচেন রুম, এখানে ডাইনিং রুম থাকবে। আর এটা আমাদের একটা রুম, এই একটা রুম, আর এই পাশে আমাদের একটা কমন টয়লেট। আর এখানে একটা বেসিংও সেটকে দিতে পারবেন, যে হাত খাবারের পরে হাত ধুতে পারবে। এরপর আমাদের এই সাইডে যে বেডরুমটা রয়েছে তার সাথে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে, মিডিলে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। তো এটা কিন্তু হচ্ছে 5 বেডরুমের, যদি আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করেন তাহলে 5 বেডরুমের হবে। আর যদি আপনারা আরসিসি ছাদ দিয়ে করেন তাহলে কিন্তু এই রুমটা আপনাদের স্টেয়ার হবে। অথবা যদি আপনারা 5 রুমেরই চান তাহলে আপনারা স্টেয়ারটা এখানে সেটকে দিতে পারেন, এই লিভিং রুমের এখানে সেটকে দিতে পারেন। আমি সব রকম পদ্ধতি বলে দিলাম, আপনারা আরও একটু ভালো মতো দেখে নেন জিনিসটা কেমন দেখাচ্ছে। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের যদি দেখাই জিনিসটা, তো এটা এমন দেখাবে, এটা আমি মনে করি অনেক সুন্দর। তো আমরা এখন চলে যাব কথা না বাড়িয়ে ডাইরেক্ট হিসাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিক্সের প্রয়োজন এই বিল্ডিংটা করতে হলে 19,500 পিস, যেটা আমি 10 টাকাকে ধরছি, এটা হচ্ছে আপনার লাগতেছে 1,95,000 টাকা ব্রিক্স। এরপর আমাদের রডের প্রয়োজন হচ্ছে 800 কেজি, যেটা আমার হচ্ছে 70 টাকা ধরছি, এটা 56,000 টাকা আসে। তো এখানে আমি রড ধরছি, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট, এখানে ব্রিক্স দিয়ে সব কিছু করবেন, আসলে রডের কি প্রয়োজন। তো রডটা আমরা ফ্লোরে ইউজ করব, অনেকে আমি প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেশন দিয়ে থাকছি, কারণ এটার জন্য অনেকে ভুক্তভোগী হচ্ছে যে আপনি যখন ফ্লোরে শুধু ইট বিছাই করবেন, ইট বিছাই উপরে প্লাস্টার করে আপনি করবেন, তো এটা যদি গ্রামে করে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে অনেক গাছ থাকবে, গাছগোছালি। তো এই গাছগোছালিগুলো 8 বছর 10 বছর পরে দেখবেন আপনার ফ্লোরের নিচে এর শিকড় চলে গেছে আর এগুলো অনেক মোটা হয়ে যাবে। তখন হবে কি, আপনার যে ইটের যে দুইটা জয়েন্ট থাকবে যেখানে আপনার মশলা দিয়ে দুটাকে একত্র করে দিয়েছেন ফ্লোরের, তো এই ফ্লোরের জয়েন্ট দিয়ে আপনার শিকড়গুলো অটোমেটিক ভিতরতে আসবে আর ওখানে মোটা হয়ে অটোমেটিক আপনার ইটগুলো ফেটে ফেটে যাবে অথবা ইট উপরের দিকে উঠতে লাগবে। এতে করে আপনার ফ্লোরও 8 থেকে 10 বছর পরে নষ্ট হয়ে যাবে। তো যেহেতু আমরা একটা বাড়ি করি, অর্থাৎ 50 বছর মিনিমাম সেটা যেতে হবে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিদ্ধ করলেও। তো এটা 50 বছর না যেতেই আপনার ফ্লোর কিন্তু রিপেয়ারিং করতে হবে, ফ্লোর দেখতে খারাপ দেখাবে। তো এর থেকে বাঁচার জন্য আপনি যদি 1 ফিট পরপর 10 mm অথবা 8 mm রডগুলো দেন, দিয়ে যদি 4 ইঞ্চি হাইটে যদি আপনি ঢালাই করে নেন, ইট বিছানোর পরে 4 ইঞ্চি হাইটে যদি ঢালাই করেন 1 ফিট পরপর রড দেয়, তাহলে কিন্তু এই শিকড়গুলো আর আপনার ফ্লোরের ক্ষতি করতে পারবে না। এই জন্য আমি এখানে ফ্লোরের রডটাও ধরে নিই। এরপর আসি সিমেন্ট 275 বাইয়ের প্রয়োজন, এটা 450 টাকাকে, এটা হচ্ছে 1,23,750 টাকার প্রয়োজন। এরপরে সিলেট সেন্ট আমাদের লাগবে 230 সিএফটি, যেটাতে ঢালাই করবেন আপনি, এটা 50 টাকাকে ধরছি, এটা 11,500 টাকা আসে। এরপরে লোকাল সেন্ট ধরছি, এটা 900 সিএফটি, যেটা আপনার প্লাস্টার ইটের গাঁথনি করবেন, এটা 35 টাকাকে ধরছি, 31,500 টাকা আসে। এরপরে বিগ সিপ, যেটাতে ঢালাই করবেন, যে আমি বললাম ফ্লোর লিনটেন,
তো এটা 440 সিএফটির প্রয়োজন, 120 টাকা ধরছি, এটা হচ্ছে 52,800 টাকার প্রয়োজন। এরপর আমাদের অ্যাঙ্গেল রড, যেটাতে আমরা ছাউনি দিব, অর্থাৎ আমরা কিন্তু গ্রামে কাঠ দিয়ে থাকি। তো কাঠের বদলে অ্যাঙ্গেল রডটা অনেক টেকসই, এগুলো 50-60 বছর 100 বছরেও কোনো কিছু হবে না যদি আপনি ভালো মতো রং করে নিতে পারেন। কিন্তু প্রোফাইল শিটগুলো 30-40 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, এটা চেঞ্জ করতে হয়, কিন্তু অ্যাঙ্গেল রডগুলো নষ্ট হয় না। তো অ্যাঙ্গেল রডের প্রয়োজন 3070 কেজি, যেটা 80 টাকাকে ধরছি, 2,45,600 টাকার আপনার অ্যাঙ্গেল রড দরকার। এরপর আমাদের রয়েছে প্রোফাইল শিট। প্রোফাইল শিট আমাদের 3,360 স্কোয়ার ফিটের প্রয়োজন, যেটা মোটামুটি আপনি 60 টাকাকে ধরছি আমি, এটা আপনার 2,16,000 টাকার প্রয়োজন। তার একটা কথা বলেন, অ্যাঙ্গেল রডের দাম কিন্তু 80 টাকা কেজি কেনা, আর হচ্ছে প্রোফাইল শিটও কিন্তু 60 টাকা স্কোয়ার ফিট না, এটা লেবার চার্জ সহ এটা ধরা হয়েছে, এই জন্য একটু বেশি ধরে নিয়েছি আমি। মূলত আপনার 40 থেকে 50 টাকার স্কোয়ার ফিটের মধ্যে প্রোফাইল শিট পাবেন, এবং অ্যাঙ্গেল রডগুলো পাবেন আপনার হচ্ছে 65 থেকে 70-এর মধ্যে। এরপর আমরা আসি লেবার চার্জ। লেবার চার্জ আমরা ধরে নিয়েছি 200 টাকা প্রতি স্কোয়ার ফিটে, মোটামুটি এমন হলেই পারবেন। তবে একদম যদি আপনারা কম খরচে করেন তো 180 170 এর নিচে পারবেন না। তো এটা আমাদের টোটাল ল্যান্ড এরিয়াটা হচ্ছে 1411 স্কোয়ার ফিট, যেটাতে 200 দিয়ে গুণ দিলাম, আমার 2,82,200 টাকা লেবার চার্জ আছে। এরপরে আদার কস্ট আমার 2,50,000 টাকা ধরছি। আদার কস্টের মধ্যে যা যা থাকছে তা হচ্ছে আমাদের বাড়ির দরজা জানালা, এরপরে গ্রিলগুলো রয়েছে, এরপরে আমাদের পেন্টিং রয়েছে, এরপর আমাদের বাথরুমের ইউপিভিসি পাইপ, পিভিসি পাইপ, কোমোড, মিরর, এই হাবি জাবি যা কিছু রয়েছে এগুলো করতে আপনার মোটামুটি 2.5 লক্ষ টাকার প্রয়োজন। এরপর আমাদের আর্থ কাটিং রয়েছে, যে নিচ থেকে আপনি 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট নিচ থেকে যে আপনি ইটের গাঁথনিগুলো উঠাবেন, ইটের গাঁথনি উঠাতে 3 ফিট মিনিমাম কিংবা 2.5 ফিট খুঁড়তে হবে, মাটিটা খুঁড়তে হবে। তো এটা আপনাদের 1728 সিএফটি মাটি খুঁড়তে হবে, যেটা 8 টাকাকে ধরছি, এটা 13,824 টাকার প্রয়োজন। তো টোটাল, ও মাই গড, টোটাল 14,63,774 টাকার প্রয়োজন। কিন্তু আসলেই আপনারা ক্লিক করছিলেন যে মাত্র আপনারা 3,50,000 টাকায় বাড়িটি করতে পারবেন, কিন্তু আদৌ আমি পসিবল করতে পারলাম না। আমি চেষ্টাই করছিলাম যে আপনাদের 3,50,000 টাকায় একটা বাড়ি উপহার দেব, কিন্তু আমি যখন হিসাব করতে লাগলাম, তো অ্যাকুরেটভাবে হিসাব করলাম, তখন দেখলাম যে আসলে এটা 3,50,000 টাকা দিয়ে করা সম্ভব না। কিন্তু আমি এইসব ভিডিও এই জন্যই বানাচ্ছি যে ইদানিং অনেক কন্ট্রাক্টর মিস্ত্রি তারাই ভিডিও দিচ্ছে ইউটিউবে, তারাই প্রচার করতেছে যে আপনি 3,50,000 টাকায়, 4 লক্ষ টাকায়, 3 লক্ষ টাকায়, 1.5 লক্ষ টাকায়, 1 লক্ষ টাকায়, আমার মনে হয় 10 টাকা দিয়েও কিছুদিন পরে প্রচার করতে পারে যে আপনারা 4 রুমের, 3 রুমের, 2 রুমের বাড়ি পাচ্ছেন। আসলে 4 রুমের, 5 রুমের বাড়ি 3,50,000 টাকা দিয়ে করা পসিবল না, যেটা 1411 স্কোয়ার ফিট। এটা একটু বড় এরিয়া দেখে 1,038 টাকা স্কোয়ার ফিট পড়ছে, কিন্তু স্বাভাবিকভাবে আপনি যে প্রোফাইল সিদ্ধ করেন সেগুলো কিন্তু ছোট এরিয়া যদি হয়ে থাকে তাহলে আপনার 1150 টাকা, এমনকি 1200 টাকা স্কোয়ার ফিটও পড়ে যাবে আপনার প্রোফাইল সিদ্ধে, অর্থাৎ টিন সেটি যদি বিল্ডিং করেন। আর যদি আপনি আরসিসি অর্থাৎ স্ল্যাব ঢালাই দিয়ে যদি বিল্ডিং করেন তাহলে তো কথাই নাই, সেটা 1500 থেকে 1600 টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে। আর যদি আপনি স্টিল স্ট্রাকচার করেন আইবিএম দিয়ে তাহলে সেগুলো 1700 থেকে 1800 টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে। এই জন্য মিস্ত্রি এবং কন্ট্রাক্টরের পরামর্শ অনুযায়ী আপনি বাড়িতে হাত দেবেন না, তাহলে কিন্তু আপনাকে বাড়ি অর্ধেক না করতে আপনার টাকা শেষ, এবং পরবর্তীতে লোন নিতে হবে, লোন নিয়ে বাড়ি করতে হবে, এরপরে আপনার লোন শোধ করতে জিন্দেগি শেষ হয়ে যাবে। তাই আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী বাড়ি করেন। আপনার যদি পুঁজি থাকে 5 লক্ষ অথবা 6 লক্ষ অথবা 7 লক্ষ অথবা 10 লক্ষ, তাহলে আপনার একটা বেশি না, হালকা একটু টাকা খরচ করে একটা ভালো একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নেন যে আমি কিভাবে বাড়ি করলে মাত্র 5 লক্ষ টাকায় করতে পারি, আমাকে একটু সাজেস্ট করেন, আমার রুমগুলো কয়টা হতে পারে, আমার পুঁজি 5 লক্ষ, আমার এর উপর টাকা নেই, তাহলে সে সুন্দরভাবে একটা ডিজাইন করে দিবে, প্লাস A to Z এইভাবে হিসাব করে দিবে। আর ডিজাইনের ভিতর অনেক কিছু থাকে, বর্তমান মিস্ত্রি কন্ট্রাক্টররা অটোক্যাড একটু আঁকাআঁকি শিখে তারাও ডিজাইন দিচ্ছে, শুধু ফ্লোর প্ল্যান দিচ্ছে আর হাবিজাবি 2-1টা জিনিস দিচ্ছে, দিয়ে আপনাকে কিন্তু 1,000-2,000 টাকা নিয়ে আপনাকে ঠকাচ্ছে। ঠিক আছে, আসলে সে 1,000 টাকা নিয়েছে কিন্তু 1,000 টাকার কাজ করে নাই, মূলত একটা ড্রয়িং না হলেও 5-6 হাজার টাকার প্রয়োজন, সেই যা 1,000 টাকাতে দিচ্ছে, কি দিচ্ছে, শুধু 1টা থেকে 2টা
আইটেম। আসলে একটা ডিজাইনের ভিতর প্রায় 20 থেকে 25-30 রকমের আইটেম থাকে, যেগুলো ভিডিও দেখতে হলে আমার দুইটা এরকম ভিডিও বানাইছি। একটা থাম্বনেল আপনি দেখতে পাচ্ছেন যে এরকমভাবে লেখা রয়েছে, এই ভিডিওটি দেখেন। এটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, প্লাস আইকনের এখানেও, এবং ভিডিওর লাস্টেও শো হবে। এই ভিডিওটি দেখতে পারেন। এবং আরেকটা ভিডিও রয়েছে দেখেন, এই দুই ভিডিওতে আমি আলোচনা করছি যে একটা প্রপারলি ড্রয়িং করতে হলে আসলে কি কি থাকবে। সেখানে প্রায় 20-25 রকমের আইটেম থাকবে, যেটা হলে যে কোনো একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টর সেই ড্রয়িং দেখে দেখে A to Z করতে পারবে। আর যদি প্রপারলি A to Z 25 রকমের 30 রকমের আইটেম দিয়ে একটা ড্রয়িং করা হয়, তাহলে আপনি প্রপারলি একটা অ্যাকুরেট কস্টিং পাবেন। কারণ কি, এখানে স্ট্রাকচারাল ড্রয়িং রয়েছে, কতটুকু থিকনেসে কি দিতে হবে সব কিছু উল্লেখ থাকে, কতটুকু ম্যাটের নিচে যেতে হবে, এগুলো সব উল্লেখ থাকার কারণে অ্যাকুরেট হিসাব পাওয়া যায়। কিন্তু বর্তমানে যেগুলো আপনি দেখবেন 2D আর হচ্ছে এই 3D যে ভিউটা দেখাচ্ছে, দেখায় আপনার খরচ দিচ্ছে, এটা কিন্তু অ্যাকুরেট না। এই অনুযায়ী আপনি করতে যাবেন, দেখবেন যে অনেক খরচের বেশ কম হবে। কারণ কি, আপনি হয়তো সেটা দেখছেন, দেখে অন্য মিস্ত্রির হাতে করে নিচ্ছেন, মিস্ত্রি তার মতো করে সবগুলো দিচ্ছে এবং খরচ বলতেছে, তাহলে তো খরচের বেশ কম হবেই। কিন্তু আরেকজন যেটা দেখাচ্ছে সেটা তার মতো করে দেখাচ্ছে। তো তার মতো করে যদি করতে চান, তাহলে অবশ্যই তার কাছ থেকে A to Z ড্রয়িং নিতে হবে। আপনার ড্রয়িং নিয়ে, স্ট্রাকচারাল ড্রয়িং নিয়ে তারপরে যদি করেন, তাহলে এই খরচের মধ্যে হবে। তো আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার যত টাকায় পুঁজি থাক না কেন, সেই পুঁজি অনুযায়ী আপনি বাজেট ইঞ্জিনিয়ারকে বলেন, একজন ভালো ইঞ্জিনিয়ারকে, সে আপনাকে একটা প্রপারলি গাইডলাইন দিবে যে আপনি কিভাবে একটা ভালো বাড়ি 5 লক্ষ হোক 10 লক্ষ টাকার মধ্যে মোটামুটি একটা ভালো রকমের বাড়ি করতে পারবেন। প্লাস A to Z ড্রয়িং, তার ড্রয়িং অনুযায়ী, তার ডিজাইন অনুযায়ী, তার স্ট্রাকচারের ডিজাইন অনুযায়ী যদি আপনি মিস্ত্রির হাতে করে নেন, তাহলে সে যে কয় টাকা বলছে, যা যা মালামাল হিসাব দিচ্ছে, সেটা দিয়েই করা সম্ভব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। मैं भी रोजे रखूंगा या अल्लाह तौफीक दे, नमाज़ें पढ़ने जाऊं मैं या अल्लाह तौफीक दे। جزاك الله خيرا.